যুদ্ধ তো বিভিন্ন দলেরা বিভিন্ন কিছু নিয়ে করছে, কিন্তু নদীর হয়ে কথা কারা বলছে? এই প্রয়োজনীয়তাটা কেন? ধরেন একজন শিক্ষিত মানুষ হিসাবে আমি পড়েছি তো ছোটবেলা থেকেই, মানে আমি ক্লাস 8-এ তিতাস একটি নদীর নাম পড়ি, যেটা আমাকে কাঁদায় এবং আমার সবসময় তখন আমার নদী কিন্তু ভালো ছিল। আমি ক্লাস 8-এ যখন পড়তাম তখনও আমার নদীটাকে আমি একটু মানে করতে পারতাম, চিনতে পারতাম চিনতে যে এই পারতেন, হ্যাঁ। নদীটা আমাকে একটা আশ্রয় দিত। হ্যাঁ। এখন সেই নদীটাই আসলে তাকেই আসলে যত্ন লাগবে, তার আদর লাগবে। তো তিতাস একটি নদীর নাম আদিত্য মাল্যবর্মণও কিন্তু মালোপাড়ার ছেলে। তাকে মাঝিরা পড়াশোনা করিয়ে তাকে শহরে পাঠায়, আর সারা জীবন কিন্তু তিনি ওই মাঝিদের, মালোপাড়ার মানুষের জন্য হয়ে কথা বলেন। আরেকটা ওই উপন্যাসের মতো উপন্যাস হয়তো বাংলা সাহিত্যে খুবই কম আছে। ঠিক। কিন্তু ওই উপন্যাসটা আসলে জীবন্ত হয়ে উঠলো যখন আমি জলঙ্গিতে আসলাম আর দেখলাম যে ঠিক আরেকটা মালোপাড়া, যখন নদী শুকিয়ে যাচ্ছে, মানুষেরা বাইরে চলে যাচ্ছে, আমার গ্রাম বা আমার অঞ্চল কৃষ্ণনগর দক্ষিণ। আর কৃষ্ণনগর দক্ষিণে যে এই যে শুধুমাত্র তো মাঝি নয়, কৃষক, এখানকার যে ভূ-রাজনৈতিক যে জগৎটা, সেটা মানে বারবার করে এই যে কথাগুলো বলা, শুধুমাত্র মানুষের জন্য রাজনীতি নয়, প্রকৃতির জন্য। আজকে যে যদি প্রকৃতির জন্য রাজনীতি না করি, এই মানুষটা খেতে কাজ করেন বা নৌকোতে কাজ করেন, সে যে সবার আগের যে মানে আঘাতটা প্রকৃতির ইয়েতে হয়, তার উপর এসে পড়ে। আজকে আমি খুব লজ্জিত এক প্রকারভাবে যে আমার রাজনৈতিক প্রচারে ব্যানার ব্যবহার হচ্ছে। যে ব্যানারটা আসলে এই নদীটাকে মারতে আরও অনেক রকম ক্ষতিকারক ইয়ে। কিন্তু আমার কাছে উপায় নেই। নির্বাচন কমিশন অন্য কিছু ব্যবহার করারও খুব একটা অনুমতি দেন না। ঠিক আছে? এবার সেখানে একটা সিন্ডিকেট আছে, প্লাস্টিক সিন্ডিকেট। সেই সিন্ডিকেটে আপনার যদি রাজনীতি আপনি শক্ত করতে পারেন, আপনি যদি বিধানসভায় যেতে পারেন, তাহলে আপনি অন্তত একটা আওয়াজ তো হয়ে উঠতে পারেন যে এই সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কথা বলা যায়। এই যে ধরুন কচুরিপানা থেকে কত ফাইবার তৈরি হচ্ছে, ঠিক। সেটা দিয়েও তো শিল্পের অনেক ধরনের আসলে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এগুলো আসলে নতুন ধরনের চিন্তাকে মানে অ্যাপ্রোচ করে, নতুন ধরনের শিল্পের কথা বলে, যেটা ঠিক টাটা, আম্বানি আর বিড়লার শিল্পের কথা বলে না। তো নদী পাড় থেকে যে ছেলেরা মেয়েরা পড়াশোনা করছে, হয়তো বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, ঠিক। তারা তো অন্য রকমের শিল্পের কথা আগামী দিনে বলবে। আর তাদের পাশে যদি একজন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি হয়তো তাদের সাথে একটা মেলামেশা বা কাজ করার সুযোগ পাই, তাহলে এই প্রভোকেশনটা তৈরি করতে পারবো। সেটা ভোট বাদেও একটা দীর্ঘমেয়াদী রাজনীতির জায়গা তৈরি হতে পারে বলে বিশ্বাস করি।